হিং টিং ছট সব উলট পালট, হিং টিং ছট সব উলট পালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। চোখ মেলে দেখি আমি সব ভজ কট। আচ্ছা তোমাকে এখন পর্যন্ত ভয় নাই যে তোমার চেহারা রিয়াজের হাতে মিল আছে? কি কোন এটা আমার কত মানুষ যে কইছে ওই আমাকে ফুলকলি মুকুলি তারপরে হচ্ছে আমাকে গ্রামে তো 2-4 জন আমার নিয়ে সবসময় লাইন ধরে থাকতো। ওই বকুলি ওই ওই তুই এটা কি করলি? হ্যাঁ, তুই নিজের ডাক্তার নিয়ে জুতার বাড়ি খাওয়াইলি। আমি কেন জুতার বাড়ি খাওয়াইছি? মানে ওই তুই তুই ওই ছেলেটা কস নাই বলে সুপারমার্কেটে যা। হ্যাঁ কইছি। তাইলে তো তুই দুইজনে টাইম দিলি গেল এক লগে। আরে ওর মতো সুন্দরী আমি পুষি, আমার পার নিচে গড়াগড়ি খায়, বুঝছিস না? আপা তুমি থামো, পাগলামি। আরে ওই যদি অত বড় সুন্দরী হইতো, আর বিয়া হয় না কেলা? বিয়া হয় না কেলা? আস্তে কথা বলেন। এই আস্তে কথা বলা হচ্ছে কণ্ঠনালীর উপকার হয়, আর এরকম জোরে জোরে কথা বললে কণ্ঠনালীর ক্ষতি হয়। আস্তে বলবেন বুলেট বুলেট সকালবেলা। মানে কি? মানে হচ্ছে ওই আপনার তো কণ্ঠতে কোনো কাজ নেই, অবশ্য আপনি তো অভিনয় করবেন না, আপনি কয়ে কিলা ডাক্তার অভিনয় রাখ, ঘটনা কি ক? ও মানে হচ্ছে যে আমি 7 সকালে উঠে এই এক্সারসাইজ করতে চাইতেছিলাম। আসলে অভিনয় হচ্ছে বডিটাই আসল। বডি আসল না? আত্মা আত্মা এই ড্রয়িং রুমের এই অবস্থা কে করছে? ও না হয়েছে ভাইজান একজন বিশিষ্ট ওই মেহমান আসছিল, গেস্ট। বিশিষ্ট মেহমান সেটা আবার কেটা? এফডিসি শাহাবুদ্দিন ভাই ওরফে খোকন ভাই। ও শাহাবুদ্দিন মানে ওরফে খোকন ড্রয়িং রুম পর্যন্ত চলে আসছে? একটা কথা ছিল না ভাইজান, ওই শুভ দিন যখন আসে ওই লক্ষ্মী ঘরে এসে পানি পান করে, এরকম আর কি। ড্রয়িং রুমটা পরিষ্কার করে রাখবি না? এই কথা কইলে হয়? আমি এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি। দাঁড়ো দে, একটা যেন এগুলি না থাকে। আচ্ছা। তবে আর কি আইসা বৈশাতায় সাথা করে। এটা কি খানমিলা? জি। স্যার, স্যার আপনি আমরা এই বাড়িতে? আমি তো স্যার আপনি দেখে আমার কি যে খুশি লাগতেছে স্যার। ভাইজান, ভাইজান, আরে কি ভাইজান, তোর কি পরিষ্কার আসছে? করতে কইছিস তুই কথা কস কেন? হ্যাঁ কেন আবার পরিষ্কার কর, চুপ থাক। না, এখন যদি চুপ করে থাকি তাহলে কথা কম কবে? আরে ভাইজান দেখে যান কি আসছে। আরে কি? আরে দেখেন না। আল্লাহ রে, আপনি চুপ থাকো সর্দার। আপনি আমার নামও জানেন? হ্যাঁ আমি তোমার নাম জানি, ওর নামও জানি, ও হচ্ছে বুলেট। আমার নাম আপনি জানেন স্যার? স্যার আমার তো খুশিতে কি যে করতে ইচ্ছা করতেছি স্যার। আমার মনে হচ্ছে মসজিদে যায় 50 টাকা দিয়ে আসি। রাখ তোর 50 টাকা। স্যারের ব্যাগটা নে, নিয়ে স্যারের গেস্ট রুমে নিয়ে যা। দেন স্যার, স্যার দেন। আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এ বাড়ির ওয়াশরুমটা কোথায়? স্যার আপনি জানতো স্যার? স্যার আমার রুমের সাথে সাথে আছে স্যার, আপনি জান স্যার। আসেন 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 স্যার, আসেন স্যার ওরে কয়ে দিন আপনি কি খাবেন স্যার? চা বিস্কিট না স্যার কি? আসেন স্যার, এ বুলেট, হ্যাঁ সুন্দর করে বিস্তারে আসেন স্যার।
এখনো গুছাইলো না না রে। ষড়যন্ত্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আমার বিরুদ্ধে আমারই বাসায় থাইকা আমারই থালায় খাইয়া সেই থালা ফুটা করতেছে। এত বড় ষড়যন্ত্র বুঝবার পারি নিকা। আমার বাড়িটারে মানে কাশিমবাজের কুটি বানায় ফেলাইছে। নিজেরা হইতেছে ঘসেটি বেগম। আরে ঘসেটি বেগমের দল, তোরা ঘসেটি বেগম হইতে পারস, কিন্তু আমি বাংলার শেষ নবাব তো না। আমি হইতেছি গুল্লি বেগম, গুল্লি। আমার সাথে কইরা তো পার পাইবে না। এই কইরা আপা যাও, এই আপা করো কইরা যাও। বিড়বিড় করে নিজে নিজে কি বকতাছো? হ্যাঁ, নিজেরা নিজে গাল পারতেছি। গাইল পারতাছো কেন? জানো না, দুধ কলা দিয়ে যদি সাপ পুষে না, তখন নিজেরাই নিজে গাইল পারপার লাগে। তুমি জানো না যে সাপ দুধ কলা খায় না? হ জানি জানি, গর্তের সাপে খায় না, কিন্তু মানুষের সাপ ঠিকই খায়। স্যার ওই কন্যা আপনি কেমনে কেমনে এখানে আইলেন? শোনো, তোমাদের দুজনকে আমি সাবধান করে দিচ্ছি, আমি যে এখানে আছি, তোমাদের বাড়িতে থাকছি, এই কথা যেন কোনো অবস্থাতেই কেউ না জানে। জি স্যার, জানবো না স্যার। তো স্যার কারণটা কি? ভাই স্যার, স্যার কয় কি মার্ডার টাডার করে আইন তো? হঠাৎ ডায়েরি খুলে দেখি আগামী 3 বছর 9 মাসের একটা দিনও আমার নিজের জন্য নেই। প্রত্যেকটা দিন অন্যের জন্য স্কেজিউল মানে শুটিংয়ের জন্য দেয়া। ও কোন কি স্যার আপনি? হ্যাঁ, তাইতে বলছিলাম যে আমার ব্যক্তিগত জীবন বলতে কিছুই নেই, বুঝলে? রোগ শোক আনন্দ উৎসব কিচ্ছু নেই। প্রত্যেকটা দিন শুধু মানুষের চরিত্রে অভিনয় করে যাওয়া। আমার নিজের কাছে ফেরাও নেই। কি কোন স্যার, আপনার স্ত্রী ছেলে মেয়ে তিনাদের যে অসুখ বিসুখ জন্মদিন, তখন আপনার হাতে কোনো সময় নাই? নেই। স্যার আমি একটা কথা কই স্যার, আপনি এত শিডিউল দিয়েন না, অন্তত 60টা দিন আপনার হাতে রাখেন স্যার। রাখার চেষ্টা করি, কিন্তু বুঝলে আমাদের বয়সী অভিনেতার বিশাল সংকট। এতগুলো চ্যানেল, এত নাটক, অভিনেতা পাবে কোথায়? স্যার স্যার এই যে আমার এই যে ফেস কাটিংটা একটু দেখেন, আমার চুলে যদি রং করে দেওয়া যায় তাহলে করলাম আমি ওই বয়স্ক চরিত্রে অভিনয় করতে পারি। বয়স হয়েছে, চুপ থাক, বেশি বুঝোস না, গাছে কাটাল গোপে তেল। তুই আগে অভিনেতা, তারপরে এইসব করিস। স্যার তারপর বলেন স্যার। মানে এই লাইনে তো অনেক দিন ধরে আছি। যত প্রডিউসার ডিরেক্টর সবাই কেউ আমার ভাইয়ের মতো অথবা কেউ বন্ধুর মতো। একদিন হয়তো এক ছেলে এসে বলল, ইকবাল ভাই, আমার নাটকটা অনেক দিন ধরে বন্ধ হয়ে আছে, আটকে আছে, যদি একটা শুটিং মানে স্কেজুল দেন। একদিন বড় জোর 2 দিন। আমি স্ট্রেইট বলে দিলাম নেই, যেতে পারবো না। চেপে ধরলো, অন্তত সকালবেলাটা দেন, বিকালবেলা ফ্রি করে দেবো। কি আর করা, অনুরোধে ডেকে গিলতে হয়। শুটিংয়ে গিয়ে দেখি নায়িকা আসেনি। কেন? টানা কাজ করতে করতে অসুস্থ হয়ে গেছে। ভাবছি সেট থেকে বেরিয়ে আসবো, এই সময় নায়িকা ফোন করলো, ইকবাল ভাই প্লিজ বিরক্ত হবেন না, আমার দেরি হয়ে গেছে, আমি আসছি, আমার জন্য একটু ওয়েট করেন। ব্যাস। বুঝলে, ভাই জাতীয় প্রাণীদের একটা বিশাল অসুবিধা, অনুরোধে ঢেকে গিলতে হয়। অনুরোধে ঢেকে গিলে স্যাক্রিফাইস করতে করতে আমার ছেলের জন্মদিনটা পর্যন্ত ভ্যানিশ হয়ে গেল। স্যার এটা কিন্তু খুব খারাপ স্যার। জীবনের এইরকম একটানা সময় যদি অন্য মানুষের দিয়ে রাখেন, তাহলে নিজের জীবনযাপন করবো কখন? স্যার বাদ দেন, আমরা কাউরে আপনার কথা বলবো না, এটা গ্যারান্টি দিলাম স্যার। স্যার আপনি এখন বিশ্রাম করেন, রেস্ট নেন। আর স্যার আপনি যখন যা কিছু মনে মরব আর যা যা লাগবো খালি বুলেট করে ডাক দিবেন, এই আলাদিনের দৈত্যের লাহান আমি আপনার সামনে সব কিছু এনে হাজির করব। আমি ছোট হলে কি হবো, আমি করলাম ব্যাপক কর্মিক তোলা। এর জন্যই ওর নাম খেদমত থেকে বুলেট হয়েছে স্যার।
গ্রামে অনেক কর্মটা আর কি। তো স্যার আপনি রেস্ট দেন, গরম পানি কি দিব স্যার? আপনি গোসল করবেন? দিব? বুলেট জাতি গরম পানি দে। আপনি চা খাই আসেন, আমি রেডি করতেছি। যা। আপা 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 ওই আপা আপনি যদি ওই মাইন্ড না করেন একটা কথা জিজ্ঞেতাম। জিজ্ঞেস করো। আপনি রোদেলা আপা না, ওই যে জননী সূত্র সিনেমার নায়িকা? না তো। ও আচ্ছা, মানে রোদেলা আমার খালাতো বোন, আমাদের চেহারায় অনেক মিল আছে। দেখেন আপা, আমি বললাম আপনি যে ফেস কাটিং দেখে চিনা লাইছি, আপনি আমার সাথে ছলনা করেন না। আরে কি আশ্চর্য, আমি তোমার সাথে ছলনা করবো কেন? আপা আমি বললাম ফিল্মের একজন অন্ধভক্ত, কোনো সিনেমা আমার বাদ যায় না। নায়ক নায়কের বাড়িতে যদি আমার কাজের ছেলে হিসাবেও রাখে, আমার জীবনটা ধন্য হয়ে যায়। তাই? আমার বাড়িতে বুঝছেন এক স্যার আসছিলেন, এই ওমর শরীফ স্যার। তিনি আমার ওই হাবিব নামে এক ডাইরেক্টরে কার্ড দিচ্ছিলেন, বাকিগুলো কার্ডটা হারাইছি, নাইলে পরে তো আমি নায়ক হয়ে যেতাম। অর্থনীতিবিদ ডক্টর ওমর শরীফ, সে তোমাদের বাসা আছে? হো আপা, তিনি তো আমার বাসায় আসছিল। বাসা কোনটা তোমাদের? আমার বাসা ওই যে এই গলিটা আছে না, এই যে আপা এই গলিটাতে ওই বাইকের পরে হাতে টানে ওই যে উঁচা বিল্ডিংটা, ওই খান বিল আর কি। আচ্ছা আচ্ছা, যাবো তো তোমাদের বাসায় একদিন তাহলে। আপনি আমাকে বাড়িতে যাবেন? আপা আপনি যদি আমাকে বাড়িতে যান, আমাকে পুরা বাড়ি আমি ফুল দিয়ে সাদা রাখুন। ঠিক আছে, যাব, দেখাবো নিশ্চয়ই। বাই। বাই। আপা আমারে একটা বাই দিছে, আপারে আমি ডাবল বাই। খোকন ভাই যে গেলাম কি কম, আপা তোমার বাড়ির ঠিকানা ফোন কিছুই পেয়ে গেলাম। সাতাই গবালে নায়িকাতে মানে নিশ্চয়কে দেখছি, একটু কথাও কইছি। সাই স্যার কি গান শুনতেছেন? স্যার না, আমি মনে করছিলাম যে আপনি ওদের গান শুনতেছেন। হ্যাঁ, আমি পাখির গান শুনছিলাম। পাখির গান? পাখির গান আবার শোনার কি? মানুষের গানই বা শোনার কি দরকার? এটা কি কনসার্ট? এই মানুষের গানে ওই কথা থাকে, সুর থাকে, সুখ থাকে, দুঃখ থাকে। পাখির গানেও সুখ দুঃখের কথা থাকে। ওয়াল্লাহ, কি আসানো কথাবার্তা। স্যার আপনি তো মহাশক্তি, এই মানে অসীম শক্তির অধিকারী, এই অসীম কুদরত। আপনি পাখির ভাষা বুঝতে পারেন? দেখো, পশু পাখির ভাষা অনেকেই বুঝতে পারে। আমাদের গ্রামে যারা থাকেন তারা কিন্তু গরু ছাগল হাঁস মুরগির ভাষা বোঝে। এইটা অবশ্য ঠিকই কইছেন। আমিও কইলাম ওই পশু পাখি মানে গরু ছাগল ভেড়া এগুলার ভাষা বুঝতে পারি। আমাগো একটা কালাগাই আছে, কালাগায়ের একটা বাছুর আছে। এই বাছুরটা না হুট করে মরে গেল। ওই কালাগাইটা কি যে কান্দন, হঠাৎ করে তার কথাবার্তা কেমন জানি শীতল হয়ে গেল। কেমনি করে ডাকে জানেন? হাম্বা হাম্বা। আপনি যদি শুনতেন আপনারও কান্দন নাই তো। আচ্ছা স্যার, ওই পশু পাখির গান শুনে লাভ কি? দেখো, আমাকে আমার এক বন্ধু বলেছিলেন সুযোগ পেলেই প্রকৃতির কাছে যাবে, গ্রামে যাবে, গ্রামে গিয়ে থাকবে, গাছের ছায়ায় শুয়ে থেকে পাখ পাখালির ডাক শুনবে, মনটা ভালো হয়ে যাবে। বাহ, এটা তো ব্যাপক ভালো। হ্যাঁ, আমি এখন
আমি এখন একটা নির্জন গ্রামে আছি। সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে কুলকুল। আমি নদীর পাড়ে ক্যানভাসের খাটে শুয়ে আছি, পাখির ডাক শুনছি, গান শুনছি। আর আমার এই পাখির গানের মধ্যে না নদীর কুলুকুলু শব্দের সাউন্ড এফেক্ট আছে। মনটা ভালো হয়ে যাচ্ছে। স্যার, স্যার আমিও মনে হয় দেখতে পারতেছি স্যার, খুবই ভালো স্যার। শোনো বুলেট, হ্যাঁ? আমি তো হুটহাট করে গ্রামে চলে যেতে পারি না। ক্যামেরাম্যান, রিপোর্টার, ভক্তরা সবসময় ঘিরে থাকে। আমি একা হতে পারি না। তাই এখন মনে হচ্ছে যেন আমি এখানে ঢুকে হঠাৎ করে মানে সেই গ্রামের একটা নির্জন সুন্দর পরিবেশে চলে গেছি। আচ্ছা ই করো, তুমি এখন যাও তো, আমি একটু পাখির গান আর একটু শুনে নিই। যাও। স্যার ওই পাখির কি গান শুনতেছিলেন সেটা তো বললেন না। পাখিদের বিয়ের গান শুনছিলাম। ওয়াল্লা, তাহলে তো আনন্দের গান। আচ্ছা যাও তুমি, আমি একটু শুনে নিই। যাও। জি আচ্ছা। যাওগা, মারফতি কথা বন্ধ করে আসল কথায় আসি। তোমরা কি তিনজনে মিলা মানে ষড়যন্ত্র করতেছো না আমার বিরুদ্ধে? মনে রাখো, ষড়যন্ত্র সফল হইব না। কি তখন থেকে আবল তাবল কথা কয়ে যাইতেছে? হ্যাঁ, কে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে? নাইলে ফুলকলির এত বড় সাহস কেমনে হয় যে ফুলকলি আমারে কয় যে বাসার ভাগ লাগবো? কেমনে কয়? ফুলকলি কইছে, তুই ফুলকলি লাগা আমার করে মিলাইতেছ কেন? আমরা কিছু কইছি না মিলামু না। আমি এটা বুঝবার পারছি যে ফুলকলির এটা একা বক্তব্য না, তোমাকে তিনজনের মিলিত বক্তব্য ফুলকলি দিছে। ওর এত সাহস নাইকা? তুমি কও, এই বাসা নিয়ে কোনো বক্তব্য কি আমরা দিতে পারি? দেওয়া উচিত? আমাকে কি ভাগ আছে? ও ভালোই তো পলিটিক্স মার্কা কথা কইতাছ। হ্যাঁ আচ্ছা আপা, জমিটা বিক্রির সময় তুমি কি কইছিলা মনে আছে? মনে থাকবো না গেলা? কোনো লিখিত পড়িত তো কিছু হয় নাইকা, কিন্তু আমি তো কইছি যে আমি তোম করে ভাগ দিমু। আচ্ছা ঠিক আছে, আমার করে ভাগ দিবা, দলিল হইছে, লিখিত পড়িত সব কিছু বাদ দিলাম। তুমি একটা কথা চিন্তা করো, তোমার তো কোনো সন্তান হয় নাই। আমরা তিন বোন যদি চলে যাই, তাইলে তোমার ডিমলা আরেকটা বিয়া করব, সেই ঘরে বাচ্চা কাচ্চা হইব। তারপরে শেষ বয়সে তোমার জায়গা থেকে তোমারে বিদায় করে দিয়া ওই বউয়ের ঘরের বাচ্চা কাচ্চারা সব লিখাই দিব। এটা কি ভালো হইব? হ বুঝছি। আমার বাপের জমি বেচা টাকা দিয়া ঢাকার এই জমিটা কিনছি। আমি জানি একদিন এটা কাকে বকে খাইব। আর তোরা কলেজ ইউনিভার্সিটিতে পড়োস, ক্যারাটি জানোস, এর লেগে মনে হয় ডিমলাও দূরে দূরে থাকে। আমার একটু ভয় পায়। কিন্তু তোরা যদি চললা যাস, আসলেই তো ওরে তুমি ঠেকাইবার পারো না। আপা শোনো, হ্যাঁ আমরা কোথাও যাবো না, তুমি খামাখা এসব আলতু ফালতু কথা চিন্তা করো না, বুঝছো? আমাকে কোনো লাভ আছে ক তোমার লগে ষড়যন্ত্র করা? তুমি এগুলো চিন্তা করো না তো। বুঝবার পারি না, চারদিকে লোকজন কি যে কে করতেছে, কার বিরুদ্ধে যে কে কি কইতাছে। খালি খালি চিন্তা করো না, বুঝছো? এলাকার নতুন কোনো খবর আছে নাকি ওটা খোঁজ নাও। মনের ময়না আয়না কাছে আয়না। দন্দর ভাই কেমন আছেন?